নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা শ্রীহরি বিষ্ণুর কৃপায় খুব ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি পৌরাণিক কাহিনীর ওপর ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ভিডিওটি হলো সমুদ্র মন্থন থেকে বের হয়ে আসা 14টি অদ্ভুত রত্ন নিয়ে। তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি। সমুদ্র মন্থন বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণে বর্ণিত হিন্দু পৌরাণিক কথার মধ্যে সবথেকে প্রসিদ্ধ ঘটনার একটি মহত্বপূর্ণ ঘটনা। সমুদ্রে মন্থন অমৃত উৎপত্তির ব্যাখ্যার কথা বলা হয়েছে, যেটা অমরত্বর পারলৌকিক ঘটনার কথা। ইন্দ্রদেবের ভুলে একবার ইন্দ্রদেব আপন হাতির উপর সওয়ার হয়ে ঋষি দুর্বাসার কাছে আসেন। ঋষি দুর্বাসা তখন ইন্দ্রদেবকে উপহার হিসাবে একটি বিশেষ মালা প্রদান করেন। ইন্দ্রদেব উক্ত মালা স্বীকার করলেন আর ওই মালাটিকে আপন হাতির শুঁড়ে রেখে দিলেন, যাতে ইন্দ্রদেব প্রমাণ করতে চান যে উনি অহংকারী নন। ওই মালার ফুলে এমন গন্ধ ছিল যে কিছু মধুমাছি আকর্ষিত হয়ে মালার উপরে বসেছিল। ওই মধুমাছির জন্যে বিরক্ত হয়ে দেবরাজ ইন্দ্রের হাতি ঐরাবত ওই মালাটিকে মাটির ওপরে ছুঁড়ে ফেলে দেয়। ঐরাবতের ওই কৃতকার্যের জন্যে ঋষি দুর্বাসা অত্যন্ত ক্রোধিত হলেন, কারণ মালাটিতে ভাগ্যের নিবাস স্থান ছিল। তাই ওই মালাকে প্রসাদ রূপে গ্রহণ করা উচিত ছিল দেবরাজ ইন্দ্রের। ক্রোধিত দুর্বাসা ঋষি দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবগণকে অভিশাপ দিয়ে বললেন, সমস্ত দৈব শক্তি, ঊর্জা আর দেবলোক শ্রীহীন হয়ে পড়বে। এই অভিশাপের কারণে শ্রী মানে মাতা লক্ষ্মী সমেত সমস্ত কিছু ক্ষীরসাগরের ভিতরে সমাহিত হয়ে গেল। আর দেব এবং অসুরের সমস্ত যুদ্ধে দেবতারা পরাজিত হলেন, আর অসুররাজ বলি স্বর্গের অধিপতি হয়ে গেল। দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবগণ স্বর্গ ছেড়ে অন্যত্র পালিয়ে গেলেন। তপস্যা করা, যজ্ঞ করা তপস্বীরা সব ছেড়ে দিয়েছিলেন, আর লোকজন দান ধর্ম করাও ছেড়ে দিয়েছিলেন। সমস্ত লোক লোভে বশীভূত হয়ে গিয়েছিল এবং তুচ্ছ জিনিসের জন্যে লালায়িত হয়ে যেত। এইভাবে লোক শ্রীহীন হয়ে গিয়েছিল। তার ফলে দৈত্য, দানব, অসুররা স্বর্গরাজ্য আক্রমণ করে দিল এবং দেবতাগণ অসুরদের কাছে পরাস্ত হয়ে চলে গেলেন। মহারাজ বলি অসুরদের নিয়ে সমস্ত ব্রহ্মাণ্ডে নিয়ন্ত্রণ করে আধিপত্য বিস্তার করতে লাগলেন। বহুকাল ধরে সমস্ত দেবগণ লুকিয়ে থাকার পর সব দেবগণ নারদ মুনির পরামর্শে ভগবান বিষ্ণুর কাছে গেলেন বাঁচার ও পুনরায় স্বর্গপ্রাপ্তির উদ্দেশ্যে। ভগবান বিষ্ণুও তখন অনেক কষ্টে ছিলেন মাতা শ্রী লক্ষ্মীর অভাবে। তাই বিষ্ণুদেব স্থির করলেন কিভাবে শ্রী আর অন্যান্য রত্ন সমুদ্রের ভিতর থেকে উদ্ধার করবেন। বিষ্ণুদেব ও তাদের কল্যাণ হেতু সমুদ্র মন্থনই একমাত্র উপায় বললেন, আর বললেন ক্ষীরসাগরের গর্ভে অনেক দিব্য রত্ন পদার্থের সাথে অমৃতও আছে। ওই অমৃত সেবন করবে যারা, তাদের সামনে মৃত্যুও পরাজিত হয়ে যাবে। অমৃত পেতে গেলে আপনাদের সমুদ্র মন্থন করতে হবে, আর এই মন্থনের কার্যে আপনাদের অসুর এবং দানবদের সহায়তা নিতে হবে। ভগবান বিষ্ণুর পরামর্শ অনুসারে দেবরাজ ইন্দ্র সহিত সমস্ত দেবতাগণ দৈত্য দানবদের কাছে সন্ধি প্রস্তাব নিয়ে পৌঁছালেন আর ওদের অমৃতের সম্বন্ধে বললেন এবং মন্থনের জন্য প্রভাবিত করলেন। তারপর
দেব আর দানব মিলে বাসুকীনাগকে দড়ি বানালেন এবং মন্দারাচল পর্বতকে রাজি করে মন্থনের উদ্দেশ্যে ক্ষীরসাগরে পৌঁছালেন। কিন্তু মন্থন করার সময় ক্ষীরসাগরে মন্দারাচল পর্বত ভাসতে শুরু করল। তখন ভগবান বিষ্ণু এক বিশাল কূর্ম বা কচ্ছপ হয়ে ক্ষীরসাগরের তলায় পর্বতের নিচে গিয়ে পর্বতটিকে ধারণ করলেন। তারপর শুরু হলো সমুদ্র মন্থন। এই মন্থনে বাসুকী নাগের লেজের দিকে ছিলেন দেবতারা, আর অসুররা বা দানবেরা বাসুকী নাগের মুখের দিকে ছিল। সমুদ্র মন্থনের সময় প্রথমে জলের ভেতর থেকে হলাহল মানে বিষ বেরোলো। এই হলাহলের জ্বালা খুব তীব্র ছিল। এই বিষের জ্বালায় তীব্রতার প্রভাবে সমস্ত দেব এবং দানবরা জ্বলতে থাকে। তখন সবাই মিলে ভগবান শিবকে এই হলাহলের জ্বালা থেকে বাঁচতে এবং বিশ্বকে রক্ষা করার জন্য প্রার্থনা করলেন। তখন ভগবান শিব ওই হলাহলের বিষ পান করে নিজের গলার মধ্যে ধারণ করলেন। এই বিষ ধারণ করার ফলে শিবের গলা নীল হয়ে গেল। সেই থেকে ভগবান শিবকে নীলকণ্ঠ মহাদেব বলা হয়ে থাকে। আর তিনি তখন বিশ্বকেও হলাহলের বিষ থেকে বাঁচালেন। এরপর হলাহল বিষের পরে সমুদ্র মন্থন থেকে 2 নম্বরে কামধেনু গাই বের হলো। এই গাই যজ্ঞর সামগ্রী উৎপন্ন করার গাই ছিল। তাই ব্রহ্মবাদী ঋষিরা ওই কামধেনু গাইকে গ্রহণ করলেন। কামধেনু গাই পৌরাণিক গ্রন্থতে বর্ণনা করা হয়েছে যে এটি এক চমৎকারী গাই বলে মানা হয়। এই গাইয়ের মধ্যে অনেক দৈবীয় শক্তি ছিল, আর যাকে দর্শন মাত্রই লোকেদের দুঃখ কষ্ট নিবারণ হয়ে যেত। এই কামধেনু গাই যার কাছেই হতো তার নানা রকমের চমৎকারী লাভ হতো। এই গাইয়ের দুধ অমৃত সমান মানা হতো। যেরকম দেবতার মধ্যে ভগবান বিষ্ণু, সরোবরের মধ্যে সমুদ্র, নদীর মধ্যে গঙ্গা, পর্বতের মধ্যে হিমালয়, ভক্তের মধ্যে নারদ, পুরীর মধ্যে কৈলাসপুরী, আর সম্পূর্ণ ক্ষেত্রের মধ্যে কেদার ক্ষেত্রই শ্রেষ্ঠ, সেই রকম সব গাইয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ কামধেনুকেই বলা হয়। সমুদ্র মন্থনের সময় 3 নম্বরে বের হয়েছিল উচ্চৈঃশ্রবা অশ্ব। পৌরাণিক ধর্মগ্রন্থ আর হিন্দু মান্যতাকে অনুসারে এই অশ্বটিকে দেবরাজ ইন্দ্রকে দিয়ে দিয়েছিল। উচ্চৈঃশ্রবা অনেক অর্থ আছে, যেমন যার যশ উঁচু, যার কান উঁচু, অথবা যে উঁচুভাবে শোনে। এই অশ্বর রং শ্বেত মানে সাদা ছিল এবং একে ঘোড়ার মধ্যে রাজা বলা হয়। সমুদ্র মন্থনের সময় 4 নম্বরে ঐরাবত হাতি বের হলো। ঐরাবত দেবরাজ ইন্দ্রের ছিল, তাই ইন্দ্রকেই দিয়ে দিল। ঐরাবত শুক্ল বর্ণ এবং 4 শুঁড় এবং 4টি দাঁত ছিল। রত্ন ভাগ করার সময় ইন্দ্রদেব এই দিব্য গুণ হাতিকে আপন সওয়ারির জন্য নিয়েছিলেন। এই জন্যে এই হাতিকে ইন্দ্রহস্তী অথবা ইন্দ্রকুঞ্জও বলা হয়। সমুদ্র মন্থন থেকে 5 নম্বরে কৌস্তভ মণি প্রকট হয়েছিল, যেটাকে ভগবান বিষ্ণু আপন হৃদয়ে স্থাপন করেছিলেন। এই মণি খুবই চমকদার ছিল। যেখানে এই মণি থাকে সেখানে কোনো প্রকার বিপদ আসে না। 6 নম্বরে কল্পবৃক্ষ প্রকট হলো। পৌরাণিক মান্যতা অনুসারে এই বৃক্ষ সব মনস্কামনা পূরণ করার বৃক্ষ ছিল। দেবতাদের দ্বারা এই বৃক্ষকে স্বর্গে স্থাপন করা হয়েছিল। অনেক পৌরাণিক গ্রন্থে এই বৃক্ষকে কল্পদ্রুম বা কল্পতরুও বলা হয়। এবার 7 নম্বরে রম্ভা নামক অপ্সরা প্রকট হলো।
ওই অপ্সরা সুন্দর বস্ত্র এবং আভূষণ পরিধান করেছিলেন। ওনার চাল চলন সবার মনে আকর্ষিত ছিল। উনি স্বয়ংই দেবতাদের কাছে চলে গেলেন। পরবর্তী সময়ে সব দেবতা রম্ভাকে দেবরাজ ইন্দ্রকে সঁপে দিয়েছিলেন, যে ইন্দ্রর রাজসভার প্রমুখ নৃত্যাঙ্গনা হয়েছিলেন। সমুদ্র মন্থনের সময় ৮ নম্বরে দেবী শ্রীলক্ষ্মী প্রকট হলেন। ক্ষীর সাগর থেকে যখন দেবী লক্ষ্মী প্রকট হলেন, তখন শ্বেত কমল আসনে বিরাজমান ছিলেন। ওনার শ্রী অঙ্গ থেকে দিব্য কান্তি বের হয়েছিল। ওনার হাতে কমল ছিল। দেবী লক্ষ্মীকে দেখে দেবতা, অসুর, ঋষিগণ সবাই চেয়েছিল যে লক্ষ্মী ওদের হয়ে যাবে, কিন্তু মা লক্ষ্মী স্বয়ং ভগবান বিষ্ণুকে গ্রহণ করে নিলেন, আর মা লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণু বিবাহ হয়ে গেল। নবম স্থানে বারুণী প্রকট হল। ভগবান বিষ্ণুর অনুমতিতে এই বারুণীকে অসুরগণ নিয়ে নিল। বাস্তবে বারুণীর অর্থ হল মদিরা, আর এই কারণে দৈত্য অসুররা সর্বদাই মদিরাতে ডুবেই থাকত। সমুদ্র মন্থনে দশম স্থানে চন্দ্রমা প্রকট হল, যাকে মহাদেব নিজের মস্তকে ধারণ করে আছেন। সমুদ্র মন্থনে ১১ নম্বরে পারিজাত বৃক্ষ প্রকট হল। এই পারিজাত বৃক্ষের বিশেষত্ব হল যে এই বৃক্ষকে স্পর্শ করলেই শরীরের ধকল কষ্ট সব মিটে যেত। এই বৃক্ষ দেবতাদের হিস্সাতে চলে গেল। ১২ নম্বরে প্রকট হল পাঞ্চজন্য শঙ্খ। এই শঙ্খ সবসময় পাওয়া খুব কঠিন। এই শঙ্খকে বিজয়, সমৃদ্ধি, যশ, কীর্তি আর লক্ষ্মীর প্রতীক বলে মানা হয়। সবথেকে মহত্ত্বপূর্ণ হল এই যে শঙ্খ নাদের প্রতীক। শঙ্খ ধ্বনি শুভ বলে মানা হয়। এই শঙ্খ ভগবান বিষ্ণুর কাছে চলে যায়। আবার মন্থনের সময় ১৩ নম্বরে ঔষধ স্বর্ণ কলস নিয়ে ভগবান ধন্বন্তরী প্রকট হলেন। অমৃত বিতরণের পরে দেবরাজ ইন্দ্রর প্রার্থনাতে ভগবান ধন্বন্তরী দেবতাদের বেদ পদে স্বীকার করলেন, আর অমরাবতীতে ধন্বন্তরীর নিবাস স্থান হয়ে গেল। সমুদ্র মন্থনের শেষ ১৪ নম্বরে প্রকট হল অমৃত কলস রত্ন। এই অমৃত কলসে ১৪টি অঙ্ক ছিল। সেটি হল ৫ কর্মেন্দ্রিয়, ৫ জননেন্দ্রিয়, ৪ মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। এই সবের উপর নিয়ন্ত্রণ করার পর পরমাত্মা প্রাপ্ত হয়। অমৃতর সার্বিক অর্থ হল অমরতা। এই শব্দ সব থেকে আগে ঋগ্বেদে আসে। অমৃত দেখে অসুররা নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে ছলপূর্বক দেবতাদের অমৃত পান করিয়ে দিলেন। তার ফলে সমস্ত দেবতা অমরত্ব লাভ করলেন। অতএব প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন জয় শ্রী হরি বিষ্ণু, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।